আমরা যে খালি জায়গাটা পাইছি, খালি জায়গাটা আমরা পরিষ্কার করে ফসল বুনি আর কি, আর শাকসবজি বুনি। সড়কের ডিভাইডারে জমে থাকা মাটিতে স্বপ্ন বুনছেন দিনমজুর আলমগীর মিয়া। এখানে লাল শাক, পাট শাক, পেঁপে, পুঁই শাক সহ নানা ধরনের সবজি চাষ করছেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাংসারিক খরচ মেটাতে অবসর সময়কে কাজে লাগিয়ে সড়ক বিভাজনে চাষাবাদ করছেন এই কৃষক। একই কায়দায় চাষাবাদ করছেন শত শত মানুষ। দোকানদার থেকে শুরু করে সড়কের পাশে বসবাসকারী সহ গার্মেন্টসের চাকরিজীবীরাও এখন নাম লিখিয়েছেন কৃষিকাজে। শিল্প অধ্যুষিত গাজীপুরে যাদের চাষাবাদ করার জায়গা নেই, তারাই বেছে নিয়েছেন এই সড়ক বিভাজনকে। এই রাস্তার সাইডে যে জমিটা আছে, এই জমিটার এখানে আমরা প্রায় 2 বছর 2.5 বছর যাবত ফসল ফলাই আর কি। আমরা যে খালি জায়গাটা পাইছি, খালি জায়গাটা আমরা পরিষ্কার করে ফসল বুনি আর কি, আর শাকসবজি বুনি। সবজি বিভিন্ন ধরনের শাক বা পেঁপে বা বিভিন্ন ধরনের ফসল এখানে হয়, বুনলেই হয় আর কি, যে কোনো ফসলই হয় পারিবারিক চাহিদার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা এটা অত্যন্ত আনন্দের সাথে এটা ফলাই আর কি। না, তাদের কাছ থেকে আমরা এখনো কোনো সাহায্য পাইনি, তারা কোনো কিছু বলেও নেই। আমরা এই এককভাবেই নিজেরা এটা উদ্যোগটা শুরু করছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে চোখ ফেলতেই চমকে উঠবেন যে কেউ। দৃষ্টিনন্দন ফুল গাছ, সেই সাথে নানা রকমের সবজি চাষ, এ যেন ভিন্ন রকমের এক নগরী। কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় সড়ক ডিভাইডারে 12 মাসি নানা রকমের সবজি চাষ করেন এলাকার বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মুক্ত এই মাটিতে ফলনও হয় বেশ। তাই তো দিন দিন বেড়েই চলেছে সড়ক ডিভাইডারে চাষাবাদের এই চেষ্টা। টাকাগুলো পড়ে আছে, আমি আবাদ করতেছি যে কিছু টাকা পাবো, পেটের ভাতটা তো ইনকাম হবে, এই জন্য বেকার না থেকে এগুলো করতেছি। এখানে চাষ করছি হলো লাল শাক, পুঁই শাক, পালং শাক, তোমার হলো বাগুন। গরিব মানুষ কি সাহায্য পাবো ভাই, কে দিব? দাবি ভাই এরকম কিছু জায়গা পাইলে আমি আবাদ করতাম, ফসল করতাম, কইরা খাইতাম। সড়ক ডিভাইডারে জমে থাকা মাটিতে শুধু দিনমজুর গার্মেন্টস শ্রমিক কিংবা দোকানদাররাই নয়, চাষাবাদ করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকরাও। সরকারি সহযোগিতা পেলে অভিনব এই কৃষি কর্মকাণ্ডকে শিক্ষিত বেকার যুবকদের মাধ্যমে আরো সম্প্রসারণ করা সম্ভব। আমরা এই জায়গায় ফার্স্টে আপনার জঙ্গল ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পরিষ্কার করে দেখা যায় যে বিভিন্ন ধরনের শাকসবজি, ফসলি জমি, মানে মাটিগুলো খুব ভালো। এই জায়গায় মনে করেন যে যে কোনো কিছু চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। আমরা সেই দিক দিয়ে মনে করেন যে সবকিছুই চাষ করি আর কি, শাকসবজি থেকে শুরু করে ফল সবই ভালো হয়। অভিনব এই কৃষিকাজকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের আমাদের একটা কার্যক্রমও আছে যে আমাদের অনাবাদী যে পতিত জায়গাগুলো আছে সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফসল আবাদের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পাশটা আছে অনাবাদী জায়গাটা, এর কিছু জায়গায় আমাদের ফসল, মানে আমাদের কিছু উদ্যোগী কৃষক সেখানে সবজি আবাদ করতেছেন। আমাদের বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা গিয়েছি অনেকবার, আমাদের মাঠ পর্যায়ের অফিসাররাও ওখানে আমাদের সাথে কথা বলছেন। যারা এখানে কাজ করতে আগ্রহী, যেহেতু জমিটা সরকারি, আমাদের ওখানে যারা একটু নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে চান, তারা যদি আমাদের সাথে কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। বিশুদ্ধ মাটিতে চাষ করা এই সবজির কদর দিন দিন বাড়ছে। সহায়তা পেলে পরিবারের চাহিদা মিটিয়ে সড়ক বিভাজনে উৎপাদিত এই সবজি বাজারজাতের পরিকল্পনা এখানকার বাসিন্দাদের।